উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। কারণ কি? কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নাহিদ তাদের আন্দোলনরত অবস্থায় উপদেষ্টা নাহিদ সেখানে যায়। সেই উপদেষ্টা নাহিদ উপস্থিত থাকাকালীন তাকে বিভিন্নভাবে গালমন্দ করা হয়েছে। সেই কন্টেন্ট বা সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, অসংখ্য মানুষ তা দেখছে। সম্ভবত গতকালকেই সেই ঘটনা ঘটে। তো আজকে কিন্তু সবাই সমন্বয়করা সবাই নাহিদের পাশে দাঁড়ানোর জন্য, উপদেষ্টা নাহিদের পাশে দাঁড়ানোর জন্য সবাই ফেসবুকে পোস্ট করছে উই আর নাহিদ। উই আর নাহিদ, আমরাই নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর উই আর নাহিদ লিখে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মী সহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ, মোহাম্মদ আবু বাকের, মজুমদার আবুল কাদের, হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ নাট্য নির্মাতা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সহ অনেকে এটি ব্যবহার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। জানা গেছে নাহিদ ইসলামকে নিয়ে কে বা কারা অপপ্রচার চালাচ্ছেন, সেই অপপ্রচার রুখে দিতে তার পাশে দাঁড়াতেই সবাই হ্যাশট্যাগ ব্যবহার করছেন। উই আর নাহিদ আসিফ হ্যাশট্যাগ লিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল হান্নান মাসুদ লিখেছেন, আজকে দেখেছি নীতিহীন একটা মানুষ টকশোতে গিয়ে গালিবাজি করে গেলেন। উনি বা ওনাদের বিষয়ে আমি মাসুদ কথা বলার শুরু করলে ল্যাংটা হয়ে যাবেন। বিপ্লব কেমনে হয়েছে আমি আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, রিফাত রশিদ আর মাহিন সরকারের চেয়ে ভালো কেউ ব্যাখ্যা করতে পারবো না। তিনি আরও লেখেন, নাহিদ ভাই আসিফ ভাইকে নিয়ে ষড়যন্ত্র করবেন। ওই নাহিদ ভাই আসিফ ভাইয়ের 16-17 জুলাই থেকে শুরু করে 25 তারিখ আটক হওয়ার আগ পর্যন্ত ঐতিহাসিক ভূমিকায় পরবর্তীতে বিপ্লবে আমাদের পথ নির্দেশনা দিয়েছে। আটকা বস্তা থেকে বেরিয়ে যে নেতৃত্ব ওনারা দিয়েছেন তার ফোনালাপ স্বরূপ আজকে আপনাদের সব গালিবাজি। আমরা কথা বলা শুরু করলে তখন মুখ চেপে ধরতে আইসেন না, পরিষদের ইতিহাসও জানানো হবে। আন্দোলনের সময় নির্যাতনের শিকার হওয়া নাহিদের ছবি পোস্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, গত 16 বছরে বাংলাদেশের অবস্থা এমনই ছিল। যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে, যেমন রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যা এবং আরও অনেক কিছু। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিদ্বেষী পরিণত হবে। ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশ নাহিদ, আমরা নাহিদ।